সবার প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে তার উত্তর কিন্তু হবে হচ্ছে 2, পরের যে অঙ্কটা সেটা উত্তর হবে 3 এবং তারপরের যে অঙ্কটার তার উত্তর হবে হচ্ছে 11। এবার বলো এত তাড়াতাড়ি কি করে আমি অঙ্কগুলো করলাম, সেটা যদি না জানো অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য। তো প্রথম কথা হচ্ছে আমরা আগে ব্রড মেথডটা শিখবো, দেন হচ্ছে শর্ট মেথডটা, কারণ শর্ট মেথডটা যদি আমি এক্ষুনি বলতে যাই তাহলে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে। তো আগে ব্রড মেথডটা দেখ, এটাকে আমরা এক্স ধরবো, ঠিক আছে? আগে আমি বড় নিয়মে শেখাচ্ছি। তো এটাকে যদি আমরা এক্স ধরি দেন আমরা এটাকে বোথ সাইড স্কোয়ার করব। যদি আমরা বোথ সাইড স্কোয়ার করি, বোথ সাইড স্কোয়ার করব, ঠিক আছে? তাহলে এটা কি হবে, টোটালটার এই প্রথম রুটটা কিন্তু উঠে যাবে, তার মানে হবে হচ্ছে 6 মাইনাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 6 মাইনাস রুট ওভার 6 মাইনাস ডট 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 দিয়ে ইকুয়াল টু, যেহেতু বোথ সাইড স্কোয়ার তাই জন্য এটারও স্কোয়ার হয়ে যাবে। দেন 6 মাইনাস আর যেটা দেওয়া আছে এই যে এটা কিন্তু আমরা প্রথমেই কিন্তু ধরে নিয়েছি এটা হচ্ছে এক্স, তার মানে 6 মাইনাস 6 ইকুয়াল টু এক্স স্কোয়ার কিন্তু লেখা যায়। দেন এখান থেকে আমরা করতে পারি মিডল টার্ম ফ্যাক্টর, তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে এখান থেকে আমরা করতে পারি এক্স স্কোয়ার প্লাস এই যে মিডল টার্ম ফ্যাক্টরে এখানে 6টাকে ভাঙাতে হবে, অর্থাৎ 3 2 6, তাহলে এখানে আমরা করতে পারি 6x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0, তার মানে এক্স কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস 3 আর মাইনাস 2 কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস 3। দেন আমরা এক্স প্লাস 3টাকে কমন নেব, দেন থাকবে হচ্ছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে হয় এক্স প্লাস 3 ইকুয়াল টু 0 আর নইলে হচ্ছে এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তো প্রথমটা থেকে আমাদের কি আসে এক্স ইকুয়াল টু মাইনাস 3 আর পরেরটা থেকে আসবে হচ্ছে এক্স ইকুয়াল টু 2। তো যেহেতু নেগেটিভ সাইন আসবে এটা আমরা নেব না, আমরা এই পজিটিভ সাইনটাকে নেব, অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 হবে। তো এর যে শর্ট মেথডটা দেখতে হবে আমাদেরকে, এইখানটা কি আছে, যেহেতু 6 আছে তো 6কে কিন্তু অনেকভাবে লেখা যায়, এখানে 1 ইন্টু 6 লেখা যায়, দেন এখানে আমাদেরকে লেখা যায় 2 ইন্টু 3 লেখা যায়, 6 লেখা যায়, বড় সংখ্যা হলে আরও অনেক কিছু লেখা যায়। কিন্তু আমাদের দেখতে হবে এমন দুটো নাম্বার, যে নাম্বার দুটো হচ্ছে ডিফারেন্স কিন্তু 1 হয়। তো এখানে 6 আর 1টা হবে না, 2 আর 3টাই নিতে হবে যাতে ডিফারেন্স হচ্ছে 1, 3 মাইনাস 2 মানে 1 হয়। তাহলে 6কে এমন দুটো রাশিতে ভাঙাতে হবে যেখানে তাদের যে ডিফারেন্সটা, নাম্বারের ডিফারেন্সটা সেটা কিন্তু 1 হচ্ছে। তাহলে 3 আর 2 হচ্ছে 1 হচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে মাইনাসের সময় সব থেকে এই দুটো নাম্বারের মধ্যে 2 অথবা 3, এই দুটো নাম্বারের মধ্যে যে সব থেকে ছোটো সেটা হবে হচ্ছে উত্তর, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে 6 যদি রুট ওভার মাইনাস 6 এরকম থাকে তাহলে পরপর হচ্ছে 2 আর 3 হবে। আর বাকি দুটোর বেলায় তো সেকেন্ড অঙ্কটা রয়েছে রুট ওভার 12 মাইনাস রুট ওভার 12 মাইনাস রুট ওভার 12 ডট ডট ইনফিনিটি। তো সেখানে আমরা এখানে 12টাকে ভাঙাবো, এখানে 1 ইন্টু 12, আর কীভাবে 12 করা যায়, 2 ইন্টু 6, আর কীভাবে এখানে করা যায় 3 ইন্টু 4, ব্যাস এটাকে আমরা আটকে দেবো, লক করবো, কারণ এখানে 3 আর 4 এর যে ডিফারেন্সটা সেটা কিন্তু 1 হচ্ছে। তার মানে 12র ক্ষেত্রে 3 হবে আর নয় 4 হবে, এবং যেহেতু এখানে মাইনাস রয়েছে তার মানে এখানে ছোটোটা হবে হচ্ছে উত্তর, অর্থাৎ 3 হচ্ছে উত্তর। একই রকমভাবে এটা যদি আমরা মিডল টার্ম ফ্যাক্টর অনুযায়ী করতাম তাহলে কিন্তু সেম টু সেম উত্তর আসতো। এবার এই যে 132 আছে, 132কে কিন্তু 11 ইন্টু 12ই করা যায়, আর কিন্তু কিছু হয় না সেইভাবে। তাহলে 12 ইন্টু 11 করলে 12 আর 11-র মধ্যে ডিফারেন্সটা হচ্ছে 1, এবং সেক্ষেত্রে আমরা হয় 11 হবে নইলে 12 হবে, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যেখানে মাইনাস রয়েছে তার মানে কিন্তু ছোটোটাই আমাদের উত্তর হবে, অর্থাৎ 11 ইজ দ্য রাইট আনসার। নেক্সট দিন আমরা শিখবো এই সব মাঝখানে যেগুলো আছে এইগুলো সব প্লাস দিয়ে।